নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 16ই আগস্ট 2025 স্যাটারডে শনিবার কালকের দিনের রাশিফল। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে বলি চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে, আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখতে পারেন। কালকে জন্মাষ্টমী, তো ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রত্যেকে স্মরণ করব, প্রত্যেকে স্মরণ মনন বা চিন্তন করব। লোকনাথ বাবারও আবির্ভাব তিথি কালকের দিনে। তো বন্ধুরা, কালকের দিন আমরা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছি, পুজো পাঠগুলো দিচ্ছি। অনেকের বাড়িতে গোপালের স্পেশাল সেবা হয়, অনেক জায়গায় যেখানে কৃষ্ণ মন্দির আছে সেখানে বিশেষ আয়োজন করা হয়। তো এগুলো করবেন, অসুবিধা নেই, ভালোই হবে। এবং যাদের সাড়ে সাথী চলছে, ঢাইয়া চলছে বা শনির দশা চলছে, সম্ভব হলে একটু বড় ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে আসবেন, দিয়ে দিনের কাজগুলো শুরু করুন। কালকে মেষ রাশি, কালকে কৃত্তিকা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, ধ্রুব যোগ চলবে। ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো কিন্তু পাবেন। তো এই নক্ষত্রের ফলাফলগুলো ভালো হচ্ছে। দেখুন, স্পেশাল যখন তিথি হয় না, দিন হয় বা দিন ভাইবস হয়, তখন অনেক নেগেটিভিটি এমনিতে দিনের প্রভাবে কেটে যায়। এটা তো ব্যাপার। তো বন্ধুরা, আমি কালকে ইনভেস্ট করতে পার্টিকুলার কোনো সময় পাচ্ছি না। কোথাও যাত্রা যদি করতে হয় 1টা 14 থেকে, দুপুর 1টা 14 থেকে 1টা 56 দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। এটা ব্যাপার। তো আসবো, ভালো মন্দ সময়গুলোতে আসবো। কালকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবেন। যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো কালকে বিজনেস করা বা ব্যবসা করার ব্যাপারে কম বেশি ভালো হচ্ছে বা ভালো ফল দিতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন কোন ফিল্ডের ব্যবসা বা বাণিজ্যগুলো একটু হলেও ভালো রেজাল্ট দিতে পারে সেটা একটু আমরা দেখে নিই। কালকের দিনে যে কোনো ধরনের ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ি রিলেটেড বিজনেস, কনস্ট্রাকশন, প্রোমোটারি বিজনেসও কালকের দিনে ভালো হচ্ছে। ফুড আইটেমস মোটামুটি চলবে, কিন্তু গ্ল্যামার প্রোডাক্ট, পার্লার, মেকআপ, সেলুন, এই প্রোডাক্টগুলো কালকে কম বেশি ভালো হচ্ছে। টিচিং ভালো হচ্ছে, ল ভালো হচ্ছে, অ্যাডভাইজিং সেক্টর, ইন্স্যুরেন্স, কমিশনের কাজ, এনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। জল খুব একটা ভালো নয়, লিকুইড বা জল। বন্ধুরা, কালকের দিনে প্রোমোটারি, জায়গা জমি, এগুলো ভালো ফল দিতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম, গাছপালা, নার্সারি বিজনেস খুব একটা ভালো চলছে না। লোহা লক্করের বিজনেস কিছুটা ভালো হতে পারে, কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। সেলাইয়ের কাজ করেন যারা, হাতের কাজ করেন যারা, ভালো ফল পাচ্ছেন। মিস্ত্রিবাবুরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। মুদিখানা, দশকর্মা অ্যাভারেজ চলছে, মোটামুটি হচ্ছে। এই ওভারঅল দিকগুলো হচ্ছে। গাড়ির বিজনেস তো বললাম, গাড়ির মধ্যেই কিন্তু টোটো, অটো এগুলোও ঢুকবে, তো এটা বুঝবেন। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি, বা ওভারঅল কালকের আলোচনাটায় ঢোকা যাক। প্রথম রাশি মেষ রাশি। আমরা মেষ রাশি দিয়েই শুরু করব কালকের দিনের জন্য। দেখুন, মেষ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকে সবুজে থাকছেন, গ্রিন টাইপ বা সবুজের ওপর থাকাটা ভালো হচ্ছে। সকাল 7টা 40 থেকে 11টা 55 ভালো সময় হতে পারে বা ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু 12টা 10 থেকে 1টা 40 দেখে ব্যবহার করব কালকের দিনে। আমি যখন মেসের মানুষ, দুপুর 12টা 10 থেকে 1টা 40 দেখে ব্যবহার করব। মেস প্রথমত, আমি এবং আমার পেরেন্টস, আমার বাবা মা, পেরেন্টস, ফ্যামিলি হেলথ ওয়াইজ পজিটিভ রেজাল্ট হতে পারে। তো আমি এবং আমার বাবা মা, গুরুজন ভালো রেজাল্ট পাচ্ছি। টাকার একটা চাপ কিন্তু থাকছে, টাকা বা টাকা পয়সার একটা চাপ কিন্তু কালকের দিনে থাকবে। কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল দিক কিন্তু একটু ডিস্টার্ব হচ্ছে, যদিও ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হতে পারে। অবাধ্য সন্তান, কথা না শোনা সন্তান সুখে বাধার যোগ তৈরি করছে। চাকরি ক্ষেত্রে এক্সেলেন্ট রেজাল্ট দিতে পারে, ভালো রকমভাবে কাজকর্ম করা যায়। হায়ার অথরিটিজের সাথে ডিল করবেন, ভালো কমিউনিকেশান করবেন এবং কোয়ালিটি সম্পন্ন লোকজনদের সাথে চাকরিতে মিশবেন।
চেষ্টা করতে হবে আমার থেকে ওপর লেভেল, কিছু ক্ষেত্রে খুব নিচে তলা, এর মধ্যে চাকরি ক্ষেত্রে থাকতে হবে। ইম্পর্টেন্ট কাজ, গুরু দায়িত্ব, বড় দায়িত্ব পেতে পারেন, কালিগদের থেকে একটু শত্রুতা তৈরি হতে পারে। বাট ওভারঅল কালকের দিনে কাজ বা কর্ম করা, চাকরি চালানো, চাকরি ক্ষেত্রে আরেকটু বেশি স্টেবিলিটি এক্সপেক্ট করব। তো যদিও কিছু জনের ক্ষেত্রে প্রেশারটা অনেকটা হ্যান্ডেল করার ক্ষমতা রয়েছে। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে কম বেশি ভালো চলছে, অনেকের তুলনায় ভালো ফল পাচ্ছি, ব্যবসায় উন্নতি, চাকরিতে উন্নতি, দৈবের সাপোর্ট আশাবাদী আমি পাবেন। দাম্পত্য ভালো নয়, মেষ রাশি অশান্তি রয়েছে, পারিবারিক অশান্তি রয়েছে, খেয়াল রাখবেন। হাজব্যান্ড ওয়াইফ পারিবারিক জীবন অস্বস্তি অশান্তি চলতে পারে, কিছু ভালো অ্যাডভাইজার, ভালো গুরু, ভালো বন্ধুত্ব এটা চলতে পারে। লাভ লাইফ ভালো, লিগাল ইস্যুস থাকছে, যাদের আইনি জটিলতা, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা চলছে দেখে চলবেন। বিদ্যা, মনোসংযোগের অভাব, পড়াশোনায় ঢিলে ঢালা ব্যাপার, দৈবের সাপোর্ট আছে, পড়াশোনা কিন্তু খুব ভালো হচ্ছে না। স্পেশালি যারা সামনে এক্সাম আছে বা এদের পড়াশোনায় কিন্তু অনেক বেশি সিরিয়াস হওয়া উচিত। সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, ফ্যামিলি নিয়ে একটু ভোগান্তি থাকছে, হেডেক বাড়বে, স্ট্রেস বাড়তে পারে, এইটা একটু লক্ষ্য রাখবেন আপনি মেষের মানুষ হলে। তো মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা রিস্ক নেবেন না, অ্যাভয়েড করবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা এগোতে পারেন। কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে সব কিছুতেই না একটু বাধা আসবে, একটু ডিলে হচ্ছে, সব কাজে সব কিছুতে একটু ডিলে হচ্ছে, বাধা আসছে, এটা বলতে পারি। তো মেষের পর কে আছে? বৃষ আছে। আপনি যখন বৃষর মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা, আগামীকালকের দিনে 8 ব্যবহার করবেন। নাম্বার 8 ইউজ করছেন, টাইপ ব্লু চলতে পারে, নীল চলতে পারে। কালকের দিনে ভগবান শ্রীকৃষ্ণকে আমি ডাকছি। 7:35 দুপুর 12টা ভালো সময় হতে পারে। 12:10 থেকে 1:40 দেখে ব্যবহার করছেন কালকের দিনে, দিন খুব ভালো, ভালো লেভেলের কাজকর্ম হবে। এবং কিছু এক্সপেরিমেন্ট করা, কোনো কথাবার্তা বলা, কোনো কাজ কিন্তু কমপ্লিট করা, এটা যায়। তো চাপ যদি থাকে তো থাকুক, কাজগুলো করবেন। সোমবারের দিন, সামনের সপ্তাহ, আগে থেকে বলে রাখি, নট সো গুড। তো কালকের দিন ভাইবসটা ভালো, পজিটিভ ইম্প্যাক্ট ফেলে কাজগুলোকে করতে হবে। আমি এবং আমার ফ্যামিলির শরীর ভালো, টাকা পয়সার চাপ একটু থাকছে বাট নিয়ন্ত্রণে থাকবে। ট্রাভেল প্রবলেম দিতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল। বাবা মার শরীর, আমার পার্টনার বা সন্তান সুখ ওভারঅল ভালো চলছে। ব্যবসা ভালো হবে, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার পাওয়া ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে উন্নতি বলতেই পারি। এবং মানুষজনদের সাথে কথা আলোচনা করা, কোনো কাজের ভেতরে ঢোকা, এগুলো যায়। কাজের জায়গা বা কাজের ক্ষেত্রে খুব বেশি অশান্তির জায়গা নেই, দাম্পত্য ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, মধ্যভাগ্য খুব একটা ভালো নয়, প্রফেশনালিজম মেনটেন করবেন, বেটার হবে। লিগাল ইস্যুস প্রবলেম নেই, বিদ্যাটা যথেষ্ট স্টেবল, বিদ্যা বা এডুকেশন যথেষ্ট স্টেবল। দৈবের সাপোর্ট কম, আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হচ্ছে, এটা ব্যাপার। তো বৃষ ভালো রেজাল্টই পাবেন, কর্মক্ষেত্রে স্টেবিলিটি পেতে পারেন। কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশির মানুষজন হলে মানসিক শান্তির অভাব, অতিরিক্ত টেনশান। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা খেটে কাজ শেষ করা, খেটে উন্নতি। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা আরও দ্রুততার সঙ্গে কাজ করুন, টাইমের অভাব হবে, টাইমের মেনটেন করাটা সমস্যা হচ্ছে। তো বৃষর পর কে আসে? মিথুন আসে না? আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে 2 ব্যবহার করছেন, কালকের দিনে হালকা হলুদ বা হালকা সবুজ, কালকের দিনে আমি অবশ্যই নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছি। কালকের দিনে 7:50 থেকে 11:35 এটাই সময়, 12টা থেকে 1:55 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা মিথুনের সব কাজে কালকে বাধা তৈরি হচ্ছে, সব কিছুতে, সব কাজে। এবং দায় দায়িত্ব, প্রেশার, ফালতু ঝামেলা, ফালতু হেডেক বাড়বে। আপনি যখন মিথুনের মানুষ, আপনি এবং আপনার পরিবারবর্গের শরীর ঠিকঠাক রয়েছে, অর্থ কষ্ট, জলের মতো অর্থ নষ্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। তাহলে প্রথমত শরীরটা ভালো থাকছে কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো নয়, এবং ট্যুর বা ট্রাভেল হতে পারে, ট্যুর আর ট্রাভেল হতে পারে। কালকের দিনে দেখুন চাকরি ক্ষেত্র নট সো গুড, এবং আপনি হাউসওয়াইফ হলেও ব্যাপারটাকে দেখে, পরিবেশ পরিস্থিতিগুলোকে বুঝে, হিসাব করে আমার মনে হয় এগোনোটা দরকার মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। না হলে অসুবিধা, অস্বস্তি বা স্ট্রেস বাড়ছে, ফালতু ঝামেলায় ফাঁসবেন। দেখে কাজ করবেন, বুঝে শুনে চলবেন, এবং
একটু সতর্কতা নেওয়ার দরকার আছে সব ক্ষেত্রে। আমি সাবধানী হয়ে করছি, ইভেন বিজনেসও লিমিটেড হচ্ছে, অল্প বিস্তর লোকজন নিয়ে কাজ হচ্ছে, কিছু মানে কাস্টমার ফ্লো কম, কিছু বিজনেস কিছু ব্যবসা হতে পারে। দাম্পত্যটা ভালো, পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক, কিন্তু আমি সব ব্যাপারে সব কিছুতে একটা এক্সট্রা হেডেক নিচ্ছি, স্ট্রেস বাড়ছে। প্রেম ভালো, চেঁচামেচি করা, রাগ জেদ বাড়া, ধৈর্য হারিয়ে ফেলা এগুলো কিন্তু থাকতে পারে। সন্তান সুখ ভালো হলেও এডুকেশন ভালো হচ্ছে না, বিদ্যা বা শিক্ষার জায়গা ভালো হচ্ছে না, দৈবের সাপোর্ট নেই। তো একটা তালগোল পাকানোর দিন, গণ্ডগোলের দিন বলতে পারি, বা অস্বস্তিকর পরিবেশ বা পরিস্থিতি বলতে পারি। মৃগশিরা সিনিয়রদের সাথে ঝামেলা আসতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন, যদিও কাজটা ভালো হবে। আদ্রা নক্ষত্র, টাকার চাপ বাড়তে পারে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের মোটিভ বোঝার চেষ্টা করুন, কে কী মানসিকতা আপনার সাথে মিশছে একটু বুঝে কাজ করার চেষ্টা করবেন। কর্কট রাশি, কর্কট রাশির কালকের দিন আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। হালকা সবুজ, হালকা নীল এগুলো চলতে পারে। কালকের দিনে 7 চলছে, কালকের দিনে 8 চলছে। আমি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করছি। 7:20 থেকে প্রায় 11:55 বেস্ট হতে চলেছে। 12:10, 1:38, 40 ধরে নিন, দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, বাচ্চার শরীর ভোগাবে কোনো না কোনোভাবে। আমি যখন কর্কট, আমার চাইল্ড, আমার বাচ্চা বা বাচ্চার শরীরের জায়গাটা লক্ষ্য রাখছি। বাবা মা বা এজেডরা ঠিক আছেন, কিছু ক্ষেত্রে মা একটু ভুগতে পারেন, বাট নট মোর দেন ইট। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কথা এগোনো যায়, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা, শত্রুতা ছিল, ঝামেলা ছিল, অশান্তি অস্বস্তি ছিল, আমার মনে হয় এবার এই জায়গাটা থেকে আপনি মুক্তি পাচ্ছেন কালকের দিনে অন্তত। কিছু কথা এগোচ্ছে, কিছুটা কাজ এগোচ্ছে, নিজে দায়িত্ব নিয়ে নিজে সামনে দাঁড়িয়ে ঝঞ্ঝাট বা ঝামেলার পাবলিকগুলোকে হাটিয়ে দিয়ে আপনি কালকে পজিটিভলি কাজ করছেন। তো অনেকটা কাজ এগোতে পারে এবং গতি বৃদ্ধি পাচ্ছে। আলতু ফালতু লোকজনের সাথে মুখ লাগাবেন না। থাকে না আলতু ফালতু বলতে, আমি যাদেরকে আলতু ফালতু ভাবি এটা বুঝবেন, তারা নাও হতে পারে, সেটা আমি ভাবছি, এটা ব্যাপার মানে আমার ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে আপনার জন্য সেটা বলতে চাইছি। তো হ্যাঁ, যেখানে আছে যেরকম আছে থাকতে দিন, আপনার কাজগুলো চলছে, আপনি আপনার কাজে মতলব রাখুন এবং আপনি আপনার মতো চলছেন। আমার মনে হয় ভালো হতে পারে এবং ব্যবসায় কিছুটা উন্নতি হবে, দৈবের সাপোর্টটা পাচ্ছেন। তবে বন্ধুরা, রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর প্রেম ঘেঁটে রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু ফ্যামিলির প্রতি কর্তব্য দায় দায়িত্ব পালন ভালো হচ্ছে এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও পড়াশোনায় সাফল্য আছে। বাট আইন, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস আপনাকে ভোগাবে বা বেগ দিতে পারে। তো এটা একটু দেখবেন, যদি এই রকম ব্যাপার থাকে, কিছু ক্ষেত্রে ঝামেলায় জড়িয়ে পড়তে পারি, এগুলো একটু লক্ষ্য রাখবেন আইনি জটিলতায়। বাট ফ্যামিলি, পারিবারিক সম্পর্কে স্থিরতা থাকছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, তাড়াহুড়ো বা আগ বাড়িয়ে কিছু করবেন না, আরামসে কাজ করবেন। পুষ্যা নক্ষত্র, লোকের ওপর নির্ভরশীলতা, অতিরিক্ত কনফিডেন্সের অভাব আপনাকে ভোগাবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে গুছিয়ে কাজ করবেন, একটু গুছনি হন, বেটার হবে। কিন্তু বন্ধুরা, পরের রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি মাত্রাতিরিক্ত চাপে রয়েছেন, অতিরিক্ত একটা চাপের বোঝা কিন্তু চলছে। সবুজে থাকবো, দুইয়ে থাকবো, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছি। 7:50 থেকে প্রায় 12টা মোটামুটি চালিয়ে নিতে বলছি। দিনটা ভালো যেহেতু, 12:05 থেকে 1:50 দেখে ব্যবহার করব। দেখুন বন্ধুরা, শরীর নিয়ে একটা ভোগান্তি কিন্তু থেকে যাচ্ছে। আমি যখন সিংহের মানুষ, আমার শরীর বা আমার হেলথ চলছে না ঠিকঠাক মতো, এটা একটা ভোগান্তির জায়গা বলতে পারি। বাচ্চা, বাবা মা ঠিক আছেন, কিছু টাকার চাপ আছে, হাত ফাঁকা, মানি ব্যাগ ফাঁকা, পকেট ফাঁকা, এই ব্যাপারটা হতে পারে। ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। দায়িত্ব না নেওয়াটা ভালো, পেছন থেকে কাজ করাটা ভালো, ধীরে সুস্থে চলাটা ভালো। আপনি যখন সিংহের মানুষ, ওই চলছে মোটামুটিভাবে চালাচ্ছি, যেটুকু বলা হচ্ছে করে দিচ্ছি, আমি কোনো দায়িত্বে যাচ্ছি না, কোনো রিস্ক নিচ্ছি না, হালকা চালে পার করে নিচ্ছি, এটা বেটার। কোনো এক্সপেরিমেন্ট, কোনো আর্গুমেন্ট, বেশি চাপ নিয়ে ফেলা আপনাকে প্রবলেমে রাখবে আপনি যখন সিংহের মানুষ। তো বন্ধুরা, সামগ্রিকভাবে চিত্রটা এটা, ভাইবসটা খুব একটা ভালো নয়। দিনটা ভালো হচ্ছে কিন্তু আমার জন্য, তো আমি কিন্তু মেন্টালি প্রেসারে রয়েছি, কিছু ক্ষেত্রে কিছু হ্যারাসমেন্ট আসতে পারে।
ব্যবসা কিছুটা হবে, হাউসওয়াইফ হলেও এই চাপ কিন্তু ফিল করছেন, এই চাপ বা এই চাপের বোঝা, এই ট্রেসের বোঝা ফিল করছেন। দাম্পত্য ঠিক আছে, চেঁচামেচি করবেন না কোনো ব্যাপারে, কোনো ক্ষেত্রে। দাম্পত্য ঠিক আছে, ঠিকঠাক চলছে, প্রেম ভোগাবে ভালো রকমভাবে, এবং অবাঞ্ছিত অশান্তি, অবাঞ্ছিত অশান্তি এটা বলতে পারি। লিগাল ইস্যুস ঠিকঠাক চলবে। সন্তান ঠিক ঠিক আছে, ফ্যামিলিতে বন্ডিং ঠিক নেই, দৈবের সাপোর্ট কম, তো বিদ্যায় সাফল্য কিন্তু মানে মানে পড়াশোনা করছি, পড়াশোনা চলছে বা চালাচ্ছি চলছে, কিন্তু ফ্যামিলি, বাবা মা ভাই বোন এজেড, আমি আমি কিন্তু মানে খুব ভালোভাবে এগোতে পারছি না, এটাই বলতে চাইছি আপনি সিংহর মানুষ হলে। তো সিংহ রাশি মঘা নক্ষত্র, আগামীকালকে মঘা নক্ষত্র, কথা খুব সামলে বা বুঝে বলাটাই উচিত। পূর্ব ফাল্গুনির কাজটা কমপ্লিট হবে, যে কোনো কাজ। উত্তর ফাল্গুনি ঝামেলায় পড়তে পারি কোনো না কোনোভাবে, এবং পয়সার একটা খেল আসতে পারে। নেক্সট রাশি হচ্ছে কন্যা। ডিপ ব্লু চলুক, কন্যা রাশি 4 চলুক, 7 চলতে পারে। আমি ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছি 7:35 থেকে 12:05 বেস্ট, 12:10 থেকে 1:35, 38, 40 এই টাইমটা দেখবেন, হেলথ অবশ্যই ইমপ্রুভ করবে। সবচেয়ে বড় কথা, যদি কোনো ট্রিটমেন্ট ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন, কালকে ভালো রেজাল্ট হচ্ছে, টাকার ফ্লো বাড়ছে, ক্যাশ ফ্লো, স্পেশালি কোনো ইনভেস্টমেন্ট, কোনো পাওনা টাকা আদায়, কারুর থেকে কোনো টাকা পয়সা পাই, এই ব্যাপারগুলো ভালো যাচ্ছে। ট্রাভেল কিন্তু একটু বেগ দেবে, টাইম টেকিং হতে পারে, লেন্দি প্রসেস হয়ে যেতে পারে, এটা প্রবলেমের। কন্যা রাশি কালকের দিন কাজ কমপ্লিট করুন, যে কোনো কাজ কমপ্লিট করুন, বাড়াবেন না। কালকের দিনে মাখনটা খাওয়া, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, ব্রেন ওয়ার্কটা ভালো রকমভাবে করা, এবং কাজ কমপ্লিট করা, কথা এগোনো, দায় দায়িত্ব নেওয়া, শত্রুদেরকে পেছনে ঠেলে দেওয়া। কিছু কন্ট্যাক্টস বাড়বে, কিছু বেশিরভাগ খারাপ কন্ট্যাক্টসগুলো কাটাবেন, এই ব্যাপারটা। তাহলে কর্মক্ষেত্রে কিছু মানে স্ট্রিক্ট থাকতে হবে, কিছু স্টেবল ডিসিশান নিতে হবে। চাকরিতে ওভারঅল গ্রোথ রয়েছে, খুচরো ঝামেলা চলতে পারে, আপনি ম্যানেজ করে নিতে পারবেন। ব্যবসায় উন্নতি, বাণিজ্য হবে, কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান বেটার রেজাল্ট দিচ্ছে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। তবে কন্যার দাম্পত্য সুখে বাধা, এবং একটা একটা মানে দূরত্ব থেকে যাচ্ছে। প্রেম ভালো, বাবা মা ফ্যামিলি ভাই বোন, মোটামুটি আমার যেগুলো কর্তব্য, আমার যে দায়িত্বগুলো আমি পালন করতে পারছি। সন্তান নিয়ে একটু ভয় বা ভীতি, অবাধ্যতা, বিদ্যা সাফল্য, ডেস্টিনি সাপোর্ট করছে। যত বড় প্রবলেম থাকুক, যা সমস্যা থাকুক, আপনি পার করছেন, পার করে বেরিয়ে আসছেন। উত্তর ফাল্গুনি কন্যার জাতক বা জাতিকা হলে কালকের দিনে হিসাব করে এগোবেন, পরিবেশ পরিস্থিতিগুলোর ওপর একটু নিরীক্ষণ করবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা হস্তগত করবেন, কন্ট্রোলটা আমার হাতে থাকবে, কথা ডমিনেটিং ব্যাপারটা থাকবে। চিত্রা নক্ষত্র বন্ধুরা অনেক বেশি ফ্লেক্সিবল থাকবেন, সব ক্ষেত্রে অ্যাডজাস্ট করার ক্ষমতা আপনাকে জিতিয়ে দেবে। পরের রাশি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা আপনি যখন তুলার মানুষ, কালকের দিনে 8 ব্যবহার করব, সবুজে থাকবো, সবুজ বা নীলও চলতে পারে। কালকের দিনে ভগবান শ্রীকৃষ্ণকে আমি ডাকবো। কালকের দিনে 8:05 মানে 7:55 থেকে 12:10 ভালো সময়, 12:14, 15, 10ই ধরুন, ওখান থেকে 1:42, 45 দেখে ব্যবহার করবেন। তুলা শরীর নিয়ে বাজেভাবে ভোগান্তি, জ্বর সর্দিও হতে পারে, শরীর নিয়ে কোনো ভোগান্তি হতে পারে। তো তুলা শরীরের ব্যাপারে সাবধান, অর্থের ব্যাপারটা ঠিক আছে, এবং টাকা পয়সার যে চাপ, যা প্রেসার বা যা স্ট্রেসের মধ্যে ছিলাম, ফাইন্যান্সিয়াল গ্রোথ থাকছে আপনি তুলার মানুষ হলে। ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। বন্ধুরা চাকরি ক্ষেত্রে কোনো ঝঞ্ঝাট, কোনো দায় দায়িত্ব, কোনো ঝামেলা মেটানো, কথা এগোনো, এবং মানুষজনকে ঠিকঠাক মতো গুরুত্ব দেওয়া, কলিগদের সাথে একটা সহাবস্থান চলছে। এবং কর্মক্ষেত্র কালকের দিনে কিছু প্রেসার হঠাৎ করে এসে যেতে পারে, কিন্তু কর্মদক্ষতার দ্বারা কাজ করার জায়গা রয়েছে, এবং ব্যবসাও ভালো চলছে কালকের দিনে। তো আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে কর্ম করে, কাজ চাকরি করে প্রফিটে থাকবেন, কাজ কমপ্লিট হতে পারে, কাজ ওঠা কাজ তোলা ভালো হচ্ছে। কিছু নেগেটিভ পাবলিক, তাদের থেকে একটু সাবধান, বাট নট মোর দ্যান ইট। তাহলে ওভারঅল ভালো চলছে, এবং একটা শান্তি বা তৃপ্তি, না ভাই ঠিক আছে ভালো আছে, এই জায়গাটা আপনি তুলার মানুষ হলে, তুলার জাতক বা জাতিকা হলে পাচ্ছেন।
বাণিজ্য ভালো চলছে, দাম্পত্য সুখ বাড়বে বাড়বে। ভাই বোনদের সাথে একটু অসুবিধা গণ্ডগোল থেকে যেতে পারে, একটু অসুবিধা হতে পারে। প্রেমে সাফল্য, লিগালটা ভালো নয়, বিদ্যাটা ভালো নয়, সন্তান সুখ ভালো, পারিবারিক সম্পর্কগুলো চলছে বলতে পারি, দৈবের সাপোর্ট কিন্তু পাবেন। তো তুলা রাশি ধীরে সুস্থে এগোন না, তাড়াহুড়ো অত কিছু নেই, তাড়াহুড়োর অত দরকার নেই, আরামসে এগোচ্ছি, আমি রেজাল্টটা ভালো হোল্ড করছি। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে মানে হাজার একটা চিন্তার জটলা আসছে, মানে বলতে পারি সঠিক চিন্তা ভাবনা করতে পারছি না, সিদ্ধান্ত নিতে পারছি না। সাতই নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কোনো না কোনোভাবে আপনি কোনো প্রবলেমে জড়াচ্ছেন। বিশাখা যখন আপনার নক্ষত্র, মানে আপনি বিশাখা নক্ষত্রের মানুষ, বন্ধুরা কালকের দিনে কাজ হয়তো ভালো হচ্ছে, কিন্তু পরিবেশ পারিপার্শ্বিক পরিস্থিতিটা প্রপার নেই, ঠিক নেই, এটা একটু লক্ষ্য রাখবেন, এটা দেখতে হবে। তো তুলা গেল, নেক্সট কে আসে? বৃশ্চিক আসে না? লাইট কালারে থাকবেন, 3-এ থাকবেন, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবেন 8টা 10 থেকে, সকাল 8টা 10 থেকে 11টা 40 এটা সময়, 12টা থেকে দুপুর ওই 12টা 5 এখান থেকে 1টা 55 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিক দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, কিন্তু কালকের দিন আমাকে পুরো মাত্রায় স্ট্রাগল করতে হতে পারে, স্ট্রাগল হতে পারে, এবং শত্রুতা বাড়বে। সব কিছু আপনার উপর, আপনার দিকে ঠেলে দেওয়া হলো, তুই কর, তুই মর, এই ব্যাপারটা কালকে চলছে। শরীর নিয়ে প্রবলেম নেই, প্যারেন্টসদের শরীর নিয়ে প্রবলেম নেই, ভুল খাতে ইনভেস্টমেন্ট, ভুল খাতে খরচা, আজে বাজে খরচা প্রচুর পরিমাণে বাড়তে পারে, ট্রাভেল হতে পারে। চাকরি ক্ষেত্রে একদম সতর্ক থাকা উচিত। ধরুন কেউ একটা গড়বড় করেছে, আপনার দিকে ঠেলে দিল, ও করেছে, ব্যাস আপনি ফেঁসে গেলেন, আপনি জানেনই না জিনিসটা কি, মালিক পক্ষের কাছে নাম খারাপ হয়ে গেল, কোনো প্রবলেমে পড়ে গেলেন, ম্যানেজমেন্ট খেপে গেল, কোনো কাস্টমার কমপ্লেন করলো, এই ব্যাপারগুলো, চাকরি নিয়ে ভোগান্তি এবং অশান্তি, শত্রুরা কিন্তু ভীষণ মাত্রায় কালকে অ্যাক্টিভ, লক্ষ্য রাখবেন। ব্যবসায় উন্নতি, ব্র্যান্ডেড বা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, কোনো কাউকে কোনো মানে সুযোগ নিতে দেবেন না। আপনি হাউসওয়াইফ হলেও খুব সাবধানে, অনেকটা দেখে বুঝে কাজ করছেন। যে বন্ধুদের জন্য বেশি কিছু করেন, বেশি ভালোবাসেন, তারা রং দেখাবে। আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, আপনার প্রেম আপনাকে সাপোর্ট করছে, কিন্তু ওই বন্ধু, অধিক বন্ধু, ওই বন্ধুগুলো ছাড়া চলে না, তাহলে দিন আপনার চলবে না, এটা হচ্ছে ব্যাপার। বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, ভাই বোনদের সাপোর্ট মোটামুটি, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় কোনো না কোনোভাবে আপনি ঝামেলায় জড়াতে পারেন। বন্ধুরা লিগাল ইস্যুস ভালো, সন্তান সুখ ভালো, বিদ্যা শোষ, চাকরি ক্ষেত্রে সাবধানে, দৈবের সাপোর্ট কম, দেখে চলবেন। আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না কারুর ব্যাপারে, কোনো জায়গায়, কোনো দিকে আপনি কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বন্ধুরা ক্যালকুলেটেড রিস্ক, কোনো রকম রিস্ক নেওয়া উচিত নয়। জোনে থাকুন, নিত্য নৈমিত্তিক কাজগুলো করুন, যেটা আমি চোখ বন্ধ করে করতে পারি, এটা ব্যাপার। অনুরাধা নক্ষত্র, চাপে আছেন, কাজের চাপটা বাড়বে, প্রেশারটা বাড়বে। জ্যেষ্ঠা নক্ষত্র, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যদিও কর্মক্ষেত্র শুভ, অতটা খারাপ কিছু হওয়ার জায়গা নেই, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি ধনুরাশি, হালকা নীল আকাশি চলতে পারে, 3 চলছে, 5 চলছে, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছি, 7টা 50 থেকে 12টা 5 চলতে পারে, রিল্যাক্সে কাজ করার দিন, বিশাল কিছু অ্যাচিভমেন্ট হবে না। 12টা 10 থেকে 1টা 45 দেখে ব্যবহার করছেন, তবে শরীরগুলো ইমপ্রুভ করছে। আমি বা আমার পরিবার, আমার বাবা বা মা, এজেড, এনাদের শরীরগুলো কিছুটা হলেও ইমপ্রুভ করবে। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে। এবার দেখুন জন্মাষ্টমী, অনেক কিছু কেনাকাটি এগুলো থাকে, সেগুলো হতে পারে, কিন্তু ক্রাইসিস হবে না, ট্রাভেল দেখে করবেন। আমি ট্রাভেল বলতে বলছি, ধরুন আপনার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে কোনো একটা বন্ধুর বাড়ি, তার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়, সেটাকে আমি ট্রাভেল বলবো না। 2 কিলোমিটার দূর ট্রাভেল বলতে কি 50 কিলোমিটার ট্রাভেল করছেন, এইটা ট্রাভেল। আবার এটা কিন্তু ট্রাভেল বলবো না যে আপনি ধরুন হাওড়ায় কোনো অফিসে যান, আপনার বাড়ি শ্রীরামপুর, হয়তো অফিস যেতে 40 কিলোমিটার লাগে, এটাকে ট্রাভেল বলছি না। তো এইটা বুঝবেন, চাকরি ক্ষেত্রে রিল্যাক্সে কাজ করুন, ধীরে সুস্থে চলুন,
এক্সট্রা হেডেক নিয়ে লাভ নেই, আরামসে কাজগুলো হতে থাকুক, আরামসে যতটুকু হচ্ছে ভালো, নিজেকে বিজি দেখাতে পারেন এবং কিছু লিমিটেড লোকজনদের সাথে চলুন, কিছু লিমিটেড লোকজনদের সাথে মিশুন। আপনি যখন ধনুর মানুষ, বিজনেস ওভারঅল চলছে, সামনের উইক ভালো হতে চলেছে, তার প্রস্তুতি নেওয়া যায়, কথাবার্তা কিছুটা এগোনো যায়, বলে রাখা যায় হ্যাঁ ঠিক আছে আমি সোমবার থেকে কাজটা ধরছি, এটা যাবে। দাম্পত্য কলহ, প্রেমে বাধা, এবং আপনি চাইলেও এদের সাপোর্ট কতটা পাবেন একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। বিদ্যা এবং সন্তান সুখ ভালো, ফ্যামিলির সাপোর্ট অ্যাভারেজ, আপনি আপনার মতো থাকছেন। তো এটা ব্যাপার, সব ক্ষেত্রে এটা রিল্যাক্সে থাকুন, এটা ঘটনা। এটা করাটা উচিত হবে। ধরুন কেউ অসুস্থ, আমাকে নিয়ে গিয়ে হাসপাতাল বা নার্সিংহোম যেখানেও ভর্তি করতে হবে, তার বাইরে তো আমার কিছু করার নেই, তারপরেরটা ডাক্তারবাবুরা করবেন। আমি যদি নিজে গিয়ে প্রেশারটা মাপতে যাই পারবো না, এইটা একটু বুঝতে হবে। আরামসে থাকুন, রিল্যাক্সে থাকুন, বেশি স্ট্রেস নিয়ে লাভ হবে না। দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছেন, চালিয়ে নেওয়ার মতো জায়গা হচ্ছে। ধনু মূলা নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না, পূর্ব ছাড়া ধার দেনা নেওয়া দেওয়া এবং হিসাব নিকাশ গিভ অ্যান্ড টেক ব্যাপারগুলো দেখে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি কালকে কোনো বড় সিদ্ধান্ত না নিন, বেটার হবে। কালকের দিনে কোনো বড় সিদ্ধান্ত না নিন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর কিন্তু মারাত্মক প্রেসারে রয়েছেন, নীল চলতে পারে, 4 চলতে পারে। ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছি, 7:55 থেকে 11:46 ধরুন ব্যবহার করছি, 12:04-5 থেকে 12টাই ধরুন, 1:40 খুব সাবধানে। মারাত্মক প্রেসারে রয়েছি, কাজের চাপটা ভীষণ বেশি, আর কিছু ফালতু লোকজন আমার মাথার উপরে বসবে কালকে। এমন ভাব দেখাবে না কিছু লোকজন, মনে হয় যেন তারা আমার বাবা মার থেকে বেশি, তারা আমাকে হয়তো না খেতে দিলে আমি খেতে পাবো না, এরকম লোকজনের সংখ্যা। শো অফ করা, মানে কিছু লোক থাকে দেখবেন, আছে না এরকম। তো এই জায়গাটা কালকে মকরের ক্ষেত্রে চলছে। আমি কাজ হয়তো ভালো করছি, কিন্তু এদের প্রেশারটা সামলাতে পারছি না, এবং এরা এমন কিছু কথা বলে দিল আমার মুডটাই খারাপ হয়ে গেল, করবো না কাজ। বা এরা আমাকে এমন ডিপ্রেসড করলো যে পুরো জায়গাটা, এই ব্যাপারটা বুঝবেন। আপনারও আপনার পরিবারের শরীর ভালো, পয়সা ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, তো নিজের মতো চলুন। চাপ বেশি নিয়ে বেশি ভালো করতে গিয়ে কতটা কি ফায়দা হবে, এখানে একটা কোশ্চেন মার্ক তৈরি হচ্ছে। ব্যবসা ভালো হবে, বিজনেস বা বাণিজ্য ভালো হচ্ছে, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের সাপোর্ট পাবেন। কিন্তু হাউস ওয়াইফ হলে ফ্যামিলি, পরিবার, বা আপনি একজন পুরুষ মহিলা যেই হন, ফ্যামিলি বা পরিবার নট সো গুড। বাবা মার সাপোর্টটা কিছুটা পেতে পারেন, বাট বাকি জায়গা গণ্ডগোলের, এটা ব্যাপার। আপনি হয়তো 90% কাজ করলেন, একজন 10% করে হয়তো কমপ্লিট করলো, দেখালো সে কাজ কমপ্লিট করেছে, আপনার নাম হলো না, বাট কাজটা আপনি ভালো করেছেন, আমি এটা বলতে চাইছি। বিদ্যা ঠিকঠাক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, একটু সন্তান ভোগাবে, দৈবের সাপোর্ট পাচ্ছেন না, তো সামগ্রিকভাবে চাপে আছেন। এবং পার্টনারশিপ, কারুর সাথে গ্রুপে কোনো কাজ করা, দুজনে মিলে চলো করি, এটা ঠিক নয়। উত্তরাষাঢ়া মকর রাশি হলে বুঝে কথা বলবেন। হ্যাঁ, শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা যতটা পারবেন একলা চলবেন, ভালো রেজাল্ট হবে। ধনিষ্ঠা নক্ষত্র, পুরো মাত্রায় প্রফেশনাল থাকুন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভের কিন্তু খুব ভালো দিন পায়। শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, অবস্থা অনুযায়ী চলা, এবং এই যে বলছি না 10%, মকরকে বলছিলেন একজন 10% কাজ করে নাম নিয়ে যাবে, আপনি নিয়ে যাবেন। আপনি কুম্ভ বলে ব্লু 6, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবেন, শনিদেবকেও ডাকতে পারেন। 7:40 থেকে 12:15, ওখান থেকে 1:35 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, বাবার হেলথ একটু সাবধান, বাচ্চার হেলথ একটু সাবধান। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, আপনি খরচা করবেন না কালকে, নিজের হাতে নয়। ধরুন একটা এমার্জেন্সি কিছু খরচা করতেই হবে, কাউকে দিয়ে কেনা, নিজের হাতে কিছু করবেন না, এটুকু লক্ষ্য রাখুন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো। বন্ধুরা, মিটিং অ্যাটেন্ড করা, কথা বলা, দায়িত্ব নেওয়া, লোকজনদের দিয়ে করিয়ে নেওয়া, এটা বেস্ট পার্ট। চাপ হালকা হয়ে যাবে, স্ট্রেস কমবে, অহেতুক অশান্তি, অমূলক অশান্তি বা ঝুট ঝামেলা কালকে কিন্তু ক্লিয়ার হচ্ছে। আপনি কুম্ভের মানুষ হলে, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বিজনেসও ভালো হচ্ছে, পুশ হতে পারে, তো সুযোগ সন্ধানী হন, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা।
যত আবেগ দিয়ে ভাববেন, যত প্রেসার নেবেন, বেশি দেখাতে যাব, আপনি কিন্তু ঘেঁটে রয়েছেন। তাহলে কালকের দিনে আপনি কুম্ভের মানুষ হলেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক চলছে, মন জুগিয়ে চললে কোনো অসুবিধা নেই। প্রেম ভালো নয়, ফ্যামিলি মিষ্টি মিষ্টি কথা বলুন একটু, দেখুন ভালো হবে। এবং পরিস্থিতি অনুযায়ী চলবেন, মাথা ঠান্ডা রাখবেন, পারিবারিক সুখ বজায় থাকছে। বিদ্যা ঠিক নেই, সন্তান এবং লিগাল ঠিক আছে। সন্তান বা লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা ঠিক আছে, দৈবের সাপোর্ট পাবেন। তো কুম্ভ রাশি একটু উপস্থিত বুদ্ধির প্রয়োগ করতে হচ্ছে, অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হচ্ছে, চলতে হচ্ছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সময়ের অপেক্ষা করুন, সুযোগের অপেক্ষা করুন। শতভিজা নক্ষত্র, তাড়াহুড়ো করে কিছু হবে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সিলি মিস্টেক্সের জন্য কোনো ক্ষতি হতে পারে। আমার নিজের সিলি মিস্টেক্সের জন্য, আমার নিজের করা কিছু ভুলের জন্য আমার ক্ষতি হতে পারে। মীন রাশি ভালো দিন হতে চলেছে। ডিপ গ্রিন, ডিপ ব্লু চলতে পারে। 5 চলছে, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছি। 7:40 থেকে 12:05 শুভ সময়। 12:10 থেকে আপ টু 1:55 দেখে ব্যবহার করবেন। হেলথটা, বাবা মায়ের হেলথটা একটু ভোগাচ্ছে। বাচ্চা ভালো, আমি ভালো, পার্টনার ঠিক আছেন, ক্যাশ ফ্লোটা ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথটা আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে, যে কোনো টাইপের ট্যুর বা ট্রাভেলগুলো আপনি মিনের মানুষ হলে একটু দেখে করবেন। চাকরি ক্ষেত্রে প্রবলেম ক্লিয়ার হচ্ছে। কথা বলা, মিটিং অ্যাটেন্ড করা খুব ভালো। নিজের ধকে বা দমে চলবো, দৈবের সাপোর্ট কিছুটা কম। তো আমি যেটা পারি সেগুলো করব, বাধা কম পাবো, শত্রুতা খুব বেশি নেই, এবং কালকে জবাব দিতে পারি। যারা শত্রুতা করছে পেছনে রাখে, একদম থামিয়ে দিতে পারি এই ব্যাপারটা, তুই ভাই বস, আমি কাজ করছি। বিজনেস মোটামুটি চলছে, হাউস ওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তো দেখুন, নেক্সট উইক ভালো, তার প্রস্তুতি কালকে নিন। সোম বা পরবর্তী যে সময়টা, সপ্তাহটা ভালো হচ্ছে। তো কিছু টার্গেট সেট করুন, কিছু ব্যাপারে কথায় গিয়ে রাখুন, এবং কাজ অনেকটা এগিয়ে রাখতে পারেন। দাম্পত্য সুখ আছে। পরিবারে কোনো জটিলতা থাকলে কথা এগোবেন, কথা বলবেন, কিছু আলোচনা করতে চাইলে বলবেন, কোনো প্রবলেম থাকলে মেটাবেন। প্রেমটা সাবধান। বিদ্যা বা এডুকেশন ভালো হচ্ছে। সন্তান কিছু ক্ষেত্রে একটু বেগ দেবে, তাদের অ্যাক্টিভিটিস, শরীর নয়, অ্যাক্টিভিটিস বা এগুলো একটু লক্ষ্য রাখবেন। আপনার এডুকেশন, আপনার পড়াশোনা, আপনার টিচার বা আপনার গুরুদের সাপোর্ট এক্সপেক্টেড আপনি কালকে পাচ্ছেন। ফ্যামিলি লাইফকে ভালো করা যাবে আপনি হাউস ওয়াইফ হলেও। তো দিন ভালো, অ্যাক্টিভ থাকার দিন, পজিটিভলি এগোন। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকে একদম স্টেবিলিটি, সব জায়গায় সব কিছুতে স্টেবল থেকে, নিজে থেকে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র প্রচণ্ড কনফিউশন, ভীষণ মাত্রায় কনফিউজ থাকা। রেবতী, যখন আপনার রেবতী নক্ষত্র, বন্ধুরা সুযোগ ছাড়বেন না, ভালো অপরচুনিটি কিন্তু আসবে। এবং কিছু ক্ষেত্রে দায়িত্ব নেওয়ার ব্যাপার থাকলে নেবেন। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আমি এক্সপেক্ট করব ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে, কাজে লাগবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।